নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন হচ্ছে বাজে 8টা, আর আমার রান্নার আজকে মেনু একটু অন্যরকম হবে। প্রথমেই আমি একটা ডাল বসিয়ে দিয়েছি, ভেবেছিলাম মুগ ডাল করব মাছের মাথা দিয়ে, কিন্তু দেখলাম বেশি রিচ হয়ে যাচ্ছে খাবার দাবার, ওই জন্য পাতলা করে ডাল করব। আর কি দিয়ে করব বলো তো? এই যে এটার মধ্যে আছে ঘিয়ে লঙ্কা, তো এই ঘিয়ে লঙ্কাটা দিয়ে আমি ডাল করব। আর তারপরে হচ্ছে এই যে এখানে আছে মাটন, তো মাটনটা করব। এখন এই যে টক দইটা দিয়ে আমি ম্যারিনেট করব, নুন আর হলুদ আর টক দই দিয়ে ম্যারিনেট করে রাখবো। আর এই যে এখানে আছে পাবদা। পাবদা কেউ খাবে না, কারণ আমার মেয়েরা খায় না বলতে মাটন হলে আর মাছ খাবে না, ওই জন্য আজকে 3 পিস মাছ ফ্রিজে রেখে দিলাম আর 3 পিস রান্না করব। আর হচ্ছে এই যে এখানে আমি এটা কি ওই রসুনটা আমি ভিজিয়ে রেখেছি জলে, আর এখানে পেঁয়াজটা কেটে রেখেছি। আর এখানে হচ্ছে 5 রকমের ভাজা করব, তা আলু, শিম আর গাজর আর পেঁয়াজকলি, তো 4 রকম হয়েছে। আর এখানে ওই যে বেগুনটা আমি নুন হলুদ লাগিয়ে রেখে দিয়েছি। তো এটা হচ্ছে আজকের মোটামুটি মেনু হবে। আর আজকে হচ্ছে বার্থডে একজনের, তো সে চাটনি ভালোবাসে না বলে চাটনিটা করব না। তো এই যে পায়েসটা একটু ছাড়া ছাড়া হয়ে গেছে, তো শীতের দিন তো কালকে করে রেখেছিলাম। তো এখন হচ্ছে একটু ম্যারিনেট করে নিই মাটনটা। তো দেখো এখানে নুন, হলুদ, একটু ধনে গুঁড়ো আর টক দই দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে তারপর স্নানে যাব। আজকে আমি কিচ্ছু খাইনি, অন্যদিন সকালে একটু আমার কোনো নেশা নেই চায়ের, তবু ওই গলাটা একটু ব্যথা বলে গলাটা না খুব খুসখুস করে, ওই জন্য কদিন ধরে একটু লিকার চা খাই পুজো করার আগে, তাছাড়া কিছুই খাওয়া হয় না। তো আজকে আর সেটাও আমি খাবো না, আজকে যেহেতু তোমাদের দাদাভাইয়ের বার্থডে, ওই জন্য আজকে না খেয়েই পুজোটা করব। আর মেয়েরা ওদিকে স্কুলে চলে গেছে, ওদেরকে টিফিনে আজকে পায়েস দিয়ে দিয়েছি আর বিস্কুট দিয়েছি, ক্রিম বিস্কুট। ওরা চকলেট বিস্কুট খেতে খুব ভালোবাসে, ওই জন্য ওটা দিয়ে দিয়েছি। তো মোটামুটি আমি এইদিকে এই কাজগুলো রেডি করে এবার আমি স্নানে যাব। তো আমার স্নান করে পুজো করা হয়ে গেল, দেখো। তা এখন তার গাছে কোনো সাদা ফুল ফোটে না, ওই গাঁদা ফুলই একটু ছিঁড়ে ছিঁড়ে পুজো করি। আর পুজো করা হয়ে গেল, এবার আমি নিচে চলে যাই। নিচে যদিও আমি এখন গিয়ে রান্নাঘরে ঢুকবো। এই যে এইদিকে ডালটা কিন্তু হয়ে গেছে, ডালটা আমি বসিয়েই স্নান করলাম, পুজো করলাম। আর হচ্ছে এই দেখো এইদিকে কড়াইতে তোমাদের দাদাভাই তেল দিয়ে দিয়েছে, এবার আমি এখন মাছগুলো ছেড়ে দেব। এই মাছ আবার খুব ফাটে। আর এখানে পেঁয়াজ, লঙ্কা, টমেটো আর রসুন দিয়ে দিলাম। এবার এটা মিক্সিতে ডালটা এখন আমি ফোড়ন দিয়ে নেব, আর এদিকে হচ্ছে আলুটা ভেজে নেব। তো আমি যে কোনো আলুই মাটনের বা চিকেনের হোক, আলু আমি ভেজে নিই, সেই আলুটা খেতে না খুব ভালো লাগে। তো একটু নুন হলুদ দিয়ে আর কমিয়ে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব, সেই আলুটা খেতে খুব ভালো লাগে। আর আলুর পরিমাণটা একটু বেশি দিই, কারণ আমরা সবাই আলু খেতে খুব ভালোবাসি। হ্যাঁ, যে বিশেষ করে মাটন বা চিকেন যাই হোক, যে কোনো মাংসের আলু খেতে আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি। আর হচ্ছে এইদিকে আমি আলু ছিঁড়ে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে টমেটোটা একদম পুরো ভেজে ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা বলতে হচ্ছে এখানে ওই সর্ষে আর পোস্ত বাটা। তো এটা আমি একদম আঁচ কমিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে একটু বাটিটা একটু জলও দিয়ে ওই জল ধোয়া মতো করে এর মধ্যে দিয়ে দিলাম, আর মশলাটা গায়ে লেগেছিল বাটির,
আর এইভাবে আঁচ কমিয়ে দিয়ে নুন হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তবে বেশি একটা কষাবো না, তাহলে আবার সর্ষে বাটাটা তিতকুটে হয়ে যায়, তখন খেতে না ভালো লাগে না। তো এবার আমি এই যে জল দিয়ে দিলাম, দেখো পরিমাণে অল্পই জল দেবো, একদম গা মাখা হবে। আর এই দেখো মাছটাও ছেড়ে দিয়েছি। তো মাছ দিয়ে এইবার আমি হচ্ছে এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। এই দেখো ধনেপাতা কুচিটা দিয়ে আমার রান্নাটা কিন্তু মাছের ঝালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। পাবদা মাছের সর্ষে পোস্ত একদম রেডি। এবার এইদিকে দেখো আলুটাও ভাজা হয়ে গেছে। আলুটা ভাজা হয়ে গেলে এবার আমি এটা নামিয়ে নেব, নিয়ে তারপরে আমি মাটনটা কষানো শুরু করব। তো এগুলো করতে করতে আমি আবার হাতের অন্যান্য কাজগুলো করছি। তোমরা ভেবো না যে আমি টানা এখানে দাঁড়িয়ে রান্না করছি, এদিকেরও কাজ করছি রান্নাঘরের, আবার অন্য দিকেরও কাজ করে নিচ্ছি। আর আজকে আমার রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো আলুটা আমি এবার তুলে নেব, তুলে নিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা ভেজে নেব। আর পেঁয়াজ কুচিটা ভেজে নিয়ে পেঁয়াজটা ভালো করে লাল করে ভাজবো। আমি জানি না আমার কথা তোমরা কতটা শুনতে পাচ্ছ, চারিদিকে কাজ হচ্ছে, আমাদের ঘরে ড্রিল মেশিনের কাজ হচ্ছে, খুব আওয়াজ হচ্ছে। আর এইদিকে দেখো বেগুনটা ভেজে নিচ্ছি। প্রথম বেগুনটা ভাজবো, আর বাদ বাকি আরও যে 4 রকমের ভাজা রয়েছে সেটা একবারে দিয়ে ভেজে নেব। তো দেখো এই যে লাল করে ভেজে নিয়েছি, নিয়ে এবার আমি এর মধ্যে মাটনটা দিয়ে দেবো। তো আমার হচ্ছে যেটা মাটনটা দেখো দই দিয়েছিলাম, তো ওই জন্য জলটা রয়েছে। দই তারপরে নুন হলুদ সব দিয়েছি, ওই জন্য একটু জল মতো বেরিয়েছে। ওটা টেনে যাবে, অসুবিধার কিছু নেই। এবার আমি এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেবো। তো এই দেখো আমি হচ্ছে রসুন আদা লঙ্কা বাটা, তারপরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো, এগুলো আমি সব দিয়ে দিয়েছি এর মধ্যে। দিয়ে আমি এবার কষিয়ে নেব ভালো করে। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে তো প্রেসারে সিটি দেব। আর এদিকে বেগুনটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে কথা, তোমাদের দাদাভাই তো মেয়েদেরকে আনতে চলে গেছে, কারণ হচ্ছে একটু আগেই যেতে হয়, গাড়ি রাখার নালে খুব অসুবিধা। আর এখন আমাদের এখানে ব্যান্ডেলে মানে ব্যান্ডেল চার্চ মানে ডিসেম্বর মানে ব্যান্ডেল চার্চ লাগোয়া, মানে মোটামুটি রাস্তায় প্রচুর ভিড় হয়, ভীষণ ভিড় হয়। তারপরে হচ্ছে স্কুলের পাশে সব গাড়ি টাড়ি, তো এমনি স্কুলের গাড়ি তো আছেই, সঙ্গে এই যে ট্যুরিস্ট বাসগুলো আসে, প্রচুর ভিড় প্রচুর। ওই জন্য মানে আমাদের একটু আগেই যেতে হয় মেয়েদেরকে আনতে। দেখো কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দিলাম। তো যাই হোক, যেটা বলছিলাম, ওই জন্য আগে একটু তোমাদের দাদাভাই চলে গেল। আর হচ্ছে এইবার দিন আমি তোমাদেরকে এরপরে ব্লগে দেখাবো আমাদের ব্যান্ডেল চার্চ, যারা আসেনি তাদের নিশ্চয়ই দেখাবো। রান্নাটা আজকে আমার খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এখন 11:30 বাজে। 11:30টার মধ্যে আমার মোটামুটি রান্না প্রায় রেডি। এখন শুধু মাটনটা সিটি দেব। তো সিটি দেওয়ার পরেই ভাতটা বসাবো হচ্ছে ঠিক 1:30টার দিকে, 1টা থেকে 1:30টা, কারণ মেয়েরা 2টোর সময় আসবে, তারপর স্নান করবে, খেতে খেতে কষানো হয়ে গেল। এবার আমি প্রেসার কুকারে মাংসটা দিয়ে 5টা সিটি দেব। আমি একদম মানে আঁচটা মিডিয়াম তে রাখবো, খুব হাইয়েও না লোয়েও না, একদম মিডিয়ামে রাখবো। রেখে তারপরে 5টা সিটি দেব। তাতে একদম মোটামুটি যে হাড়গুলো, সেই হাড়গুলো নরম হয়ে যাবে, কিন্তু মাংস কিন্তু হাড়ের গা থেকে খুলে যাবে না। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি ছোট্ট করে। আমি ফার্স্ট টাইম যখন মাটন রান্না করেছিলাম বিয়ের পরে, এত সিটি মেরেছিলাম মানে আমি বুঝিনি। আঁচ কমিয়ে দিয়ে মোটামুটি 7-8খানা সিটি মেরেছিলাম, আর মাংসটা ছিল একটু কচি। তো কি হয়েছিল, সেই মাংসের হাড় থেকে মাংস পুরো খুলে গেছে। সিনার যে হাড়গুলো হয় না, সেই হাড়গুলো সব বেরিয়ে পড়েছে এরকম। তারপর সেই কীরকম লেগেছে খেতে, হ্যাঁ, কীরকম ছাড়া আঁশ মানে বিচ্ছিরি লেগেছিল। তারপর থেকে খুব সতর্কভাবে রান্না করি। ওটা
জীবনের একবারই আমার হয়েছিল ওরকম রান্না, কিন্তু তারপরে আর নেক্সট টাইম হয়নি, কারণ আমার রান্নার আইডিয়াটা বরাবরই খুব একটা খারাপ নয়। মোটামুটি একবার দেখলে আমি সেটা আমার হয়ই, খারাপ হয় না। সব কিছুই আমার মোটামুটি, আমি রান্নার দিকটা আমার ভালোই হয়, কারণ কেউ কোনোদিনও বলেনি যে বিচ্ছিরি বা খারাপ হয়েছে, এরকম কিছু বলেনি, সবাই ভালোটাই বলে। এবার তবু আমি বলবো যে হ্যাঁ, খুব একটা হাইফাই না হলেও মোটামুটি চলে যায়। এই দেখো, প্রেসারে 5টা সিটি দেওয়ার পরে খুললাম ঢাকনাটা, কি সুন্দর কালার এসছে। আমি কিন্তু কোনো রকম কালার ইউজ করিনি, কোনো রকম লঙ্কার গুঁড়ো ফুড়ো তো কিচ্ছু দেইনি, একদম নর্মাল কাঁচা লঙ্কার ঝোল। এই যে, তো এবার আমি এটা কড়াইতে নামিয়ে নেব, নামিয়ে গরম মশলা দিয়ে তারপর হচ্ছে আমি এটা ঢেকে রেখে দেব। তো আমার এই রান্নাটা হয়ে গেছে। এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করে বেরিয়ে পড়ব। ততক্ষণে আমার মেয়েরা চলেও আসবে, আর ওদের আসা মানে আমাকে হচ্ছে আমি পুরো ব্যস্ত হয়ে যাব। তাদেরকে গায়ে তেল লাগাবো, স্নান করাবো, মাথা মোছাবো, দুজনকে পরপর স্নান করানো, জামা কাপড় পরানো, একদম ব্যস্ত হয়ে যাব। তারপর ব্যাগগুলো নিয়ে আসবে, টিফিন বক্সগুলো সব গুছিয়ে রাখতে হবে আমাকে, তারপর বই খাতাগুলো সব বের করতে হবে, প্রচুর কাজ, প্রচুর। ওই জন্য ওরা আসার আগে আমি করে ফেলি এগুলো। তো এই যে হচ্ছে দেখো, বাটাটা হয়ে গেছে। এটা হচ্ছে গরম মশলা বাটা, গরম মশলা একদম মানে শিলনোড়াতে বেটে দিলাম, অনেক দিন পরে এরকমভাবে দিলাম। নাড়াচাড়া করে দারুণ সেন্ট বেরোচ্ছে, দারুণ। তো আজকে রান্নাটা কিন্তু ভালো হয়েছে আমার, তো মানে আমি দেখেই বুঝতে পারি যে আজকে রান্না আমার কেমন হয়েছে। তো চলো দেখতে থাকো। তো রান্না বান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে মেয়েরাও স্কুল থেকে চলে এসছে, ওদের স্নান টান করিয়ে দিয়েছি, এখন ওদের খুব খিদে পেয়েছে। তো আজকে হচ্ছে তোমার দাদাভাইকে ঠিক এইভাবেই খেতে দিলাম, 5 রকমের ভাজা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। আর এই যে মাটন, পাবদা মাছের ঝাল, আর ডাল, আর এই যে স্যালাড আছে, আইসক্রিম আছে, ব্যাস এইটুকুই, কারণ এর থেকে বেশি আর খাবে না। তো খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে সন্ধে দিলাম, দিয়ে এখন মেয়েদের নিয়ে বসেছি পড়াতে। আর হচ্ছে তোমাদের দাদাভাই আজকে কেক কাটলো না, কারণ এবছর আমি আমার বার্থডেতে কেক কাটিনি। ও অনেকবার করে বলেছিল কেক অর্ডার দিয়েও ক্যান্সেল করে দিয়েছে। আমি বলেছিলাম যে না, আমি এবার কাটবো না, আমার কোনো একটা কারণে যেন আমার ইচ্ছে হয়নি, তো আমি কাটিনি। ওই জন্য ও এবার কেক আর কাটেনি। আর কেকটা কাটলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতাম। তো দুপুরে বেশ ভালোই খাওয়া দাওয়াটা হলো। তারপরে এখন মেয়েদের নিয়ে পড়াতে বসেছি, কারণ হচ্ছে ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো। নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবে আমি সত্যি খুব উপকৃত। আর তোমরা প্রত্যেকে ভালো থেকো, এভাবে আমাকে সাপোর্ট করেছো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি একদম অচল। তো এখনকার মতো টাটা, নমস্কার।